দেখতেই মনে হয় মানুষের মনুষ্যত্ব চলে গেছে। আর লিটারালি আমার না আজকে এতটা কষ্ট হচ্ছে, আমি বাধ্য হয়ে আজকে এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। এটা কীরকমভাবে আমি লোককে বোঝাবো বা কী বলবো, মানে আমার এখনও মাথা কাজ করছে না। কিছুক্ষণ আগে দাদাগিরি দেখছিলাম আর একটা খুব জোরে একটা ব্লাস্ট হওয়ার মতো আওয়াজ হয়, আর আমি জানলা থেকে মুখ বাড়ি দেখে মানে একটা বন্ধুর বাড়ি এসেছি। জানলা থেকে মুখ বাড়িয়ে আমি দেখছি কি অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো বাইককেই মেরেছে। মারতে দুজনেই পড়ে গেছে, আর প্রচণ্ড মানে তখন সব জাস্ট ব্লাডটা বেরোনো শুরু হয়েছে। আর আমি ব্লাড একদম সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে আমি যা হোক করে এখানে ওখানেই ফোন করছি, লোকজন জড়ো হয়ে গেছে, কেউ দেখছে না পর্যন্ত। একজন শুধু হাত ধরে তাকে সাইডে সরিয়ে রেখে দিয়েছে, একজন তো একটুও নড়তে পারছে না, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। প্রচণ্ড ব্লাড লস হয়েছে, আর আরেকজনেরও অনেক ব্লাড লস হয়েছে, কিন্তু তার থেকে কম। আমি অ্যাম্বুলেন্স যে নাম্বার ফোনে সবসময় দেওয়া থাকে সেটাতে কল করেছি, তারা বলেছে আমরা ইমার্জেন্সি কেস নিই না। তাহলে ওরা কী করতে খুলে রেখেছে, মানে দেয় কেন নাম্বারটা? আমি গুডেকের নাম্বার, সামনে গুডে নার্সিংহোম আছে, আমি গেছিলাম একবার, আমি জানি। আমি সেখানে ফোন করি, সেখানে বলে তারা ইমার্জেন্সি পরিষেবা নেন না, মানে এরকম অ্যাক্সিডেন্টাল কেস নেন না। মানে লোকের পুলিশ আসবে তার জন্য ওয়েটিং করবে এখানকার লোকেরা, তারা কেউ মানুষগুলো মরে যাবে কি বাঁচবে সেটার মানে কোনো যায় আসে না। মানে পুলিশ কেস হয়ে যাবে এরকম একটা অবস্থা। সেখানে দাঁড়িয়ে আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে কল করি, 4-5 জায়গায় আমি অ্যাম্বুলেন্সকে কল করি। শেষমেশ ওই গুডেক থেকে আমি একটা অ্যাম্বুলেন্সের নাম্বার পাই, তিনি ফোনই ধরেননি। আরও একজন অ্যাম্বুলেন্সওয়ালা আমাকে বললেন যে আমাদের দুটোই আছে অ্যাম্বুলেন্স, তারা সার্ভিসে, তারা এখন কেউ অ্যাভেলেবেল নেই, কাছাকাছি কাউকে আমি দেখছি। তারা আমাকে এখনও পর্যন্ত কল ব্যাকও পর্যন্ত করেনি। আমি পাগলের মতো এদিক ওদিক ফোন করেছি, প্রায় 7-8টা আমি নাম্বারে কল করেছি, সামনে যে সেক্টর 5-এর নিয়ারেস্ট কী আছে সেখানে। এখনও পর্যন্ত সেখানে একটা পুলিশ এসে পর্যন্ত পৌঁছায়নি। শেষমেশ বলতেন একটা ভালো মানে গাড়িওয়ালা, তিনি দাঁড়িয়ে লিটারালি, মানে একটা বড় লোকের গাড়ি টাড়ি হবে, তা জানি না তিনি মালিক ছিলেন কি ড্রাইভার ছিলেন, যেই ছিলেন তিনি দাঁড়িয়ে লোকজন যারা ছিলেন তারা হেল্প করে গাড়িতে তুলে, এবং এখানকারই একজন লোকাল লোক, সর্দারপাড়া গেট 2 এর ওই দিকেরই গলিতে থাকেন উনি, তো তিনি সেই গাড়িটাতে বসলেন, আমি দেখলাম, এবং নিয়ে গেলেন। তো তারপরে আমি আর কোনো অ্যাম্বুলেন্সের তখনও পর্যন্ত আমি কোনো খোঁজ খবর পাইনি। ইনফ্যাক্ট এখনও পর্যন্ত ঘটনাটার আধা ঘন্টা হয়ে গেছে, কোনো পুলিশ তো আসেইনি, এবং তার সাথে হচ্ছে কোনো অ্যাম্বুলেন্স আদাবাতা নেই। মানে কেন, মানে মানুষ মরে যাবে, মানে এটা ঠিক আছে, কিন্তু একটা অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না? মানে এমার্জেন্সি সিচুয়েশানে আমরা ফোন করছি, কেউ মানে ফোনই ধরছে না। ইনফ্যাক্ট কতগুলো অ্যাম্বুলেন্স, মানে আমার লিটারালি কিছু বলার না। আমার শরীর হাত পা ঠান্ডা হয়ে গেছিলো, আমার খুবই মানে কষ্ট হচ্ছিলো এতক্ষণ, এবং এখন আমি একটু স্টেবল হয়েছি, যার জন্য আমি কথাটা বলতে পারলাম। মানে এমনই এখানকার রাস্তাগুলো এরকম। এখানে একটা বাস চলে এই রুটটাতে, যেটা হচ্ছে 12C/2 হাটগাড়ি থেকে হাওড়া স্টেশন অবধি চলে, সেই বাসটাই চলে, প্রচণ্ড বাজেভাবে চলে, এবং এমন রাস্তাটাই এরকম, এতটাই সরু, সেখানে দুদিক থেকে গাড়ি চলে, মাঝখানে কোনো আলাদা করার জায়গাই নেই। তো সেখানে দাঁড়িয়ে অ্যাক্সিডেন্ট হবেই, মানে কিছু জাস্ট বলার নেই আমার, আমি স্পিচলেস।